কারণ উনি একজন আল্লাহর ওলি। আমি সাক্ষ্য দিচ্ছি কীভাবে আমাদের আল্লামা আব্দুল হোসেন সাঈদী মুফাসসিরে কুরআন উনি যাবার সময় যে একটা হাসি দিয়েছেন, হ্যাঁ, জান্নাতি হাসি, উনিও এভাবে একটা হাসি দিয়েছেন। আমি দেখছি, আমি অনুভব করেছি আমাদের আল্লামা মুফাসসিরে কুরআনের মতন একটা হাসি দিয়েছেন। আমি এটা দেখি আমার অন্তরে খুব কি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। মৌলানা শামসুদ্দিন সাহেব আর মাঝে উপস্থিত আছে, আরা হয়েকান স্মৃতিচারণ হুজুরের মুকুতুন্নম এই যে হাফেজ ফজল কবির সাহেব আজি আর মাজতুন বিদায় লগিয়ই যখন সময় দেওয়া হইলে হাফেজ সাউজুর অনর ছেলে জানাজার নামাজ পড়িব আই অনরে শোয়াই দিম। এতে এতগুনি মানুষ ছিল আল্লাহর হুকুম তান ফয় জানাজা পড়াইয়ে আই দফন শেষ পর্যন্ত দফন মধ্যে আসছিলাম। কিছু না এলাকা হুজুরের জন্য জান্নাত। আমি তো এটাই চিন্তা করতেছি হুজুরের উচিলায় আমি জান্নাত লাভের আশা করতেছি এটাই। আর বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির, এই এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার চৌধুরী ও ফরাইয়ে ও হবার জানার সাথে সাথেই ও খুব মানে কি আল্লাহর আছে ফরিয়াদ করি ও সুস্থ হারণে নোয়াইয়ে হাফেজ ফজল কবির সাহেব এন্তকালের পরে এই এলাকার মানুষ, এই এলাকার বাসী সকলে বড় আল্লাহ প্রিয় বন্ধুরা হারা ফেলি তারা দফন পরিবেশত ওই যে ওর চেহারা ইয়ান দেখলাম, এই চেহারা সম্পূর্ণ নুরানি, চেহারা সম্পূর্ণ গুম অবস্থা অস্থিরান ইমানদার লক্ষণ। আমি কক্সবাজার থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ হাসনাইন, হাফেজ আব্দুল্লাহ হাসনাইন যতবার আসতাম ওনাকে না, ওনার সাথে আমি দেখা না করে যেতাম না। আমাকে সহ ওনাকে সহ বেড়াই দত্ত হারুন তোমার ছেলেকে আমার মধ্যে হাফেজ বানিয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে বেশি দোয়া করতেছি। وأشهد أن محمدًا عبده ورسوله। 85 বছর ধরে কখনো মসজিদের ইমাম মুয়াজ্জিন, আবার কখনো বা জুমার নামাজের খতিব, পাশাপাশি একজন হাফেজে কোরআন হিসেবে অসংখ্য কোরআনের পাখি হাফেজ তৈরির ওস্তাদ হাফেজ মৌলানা ফজল কবির ইন্তেকাল ফরমায়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে 16 নভেম্বর সন্ধ্যা 7টায় না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ছোট বারোদোনা শাহ মনসুরিয়া পাড়ার বাসিন্দা 85 বছরের বয়স্ক প্রবীণ হাফেজ মাওলানা ফজল কবির। একজন নিবেদিত প্রাণ, যিনি নিজের জীবনের পুরোটা সময় ধরে মানুষের কল্যাণে ব্যয় করেছেন। তাই তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। আজ 17 নভেম্বর সকাল 11টায় জানাজার নামাজ শেষে সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি 4 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য যে তার 1 মেয়ে শারীরিকভাবে খুব অসুস্থ। বাবার মৃত্যুর পরে যার দেখাশোনা করবার মতো আর কেউ রইল না। তার মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, দুবাই প্রবাসী বাতিজা আফসার উদ্দিন সহ সবাই গভীর শোক প্রকাশ করেছেন। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। গত হালিয়া আনুমানিক সন্ধ্যা 7টার দিকে সাতখানিয়া ছোট বারোদোনা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্দিন হজরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ ফজল কবির সাহেব এই দুনিয়ার মায়া, দুনিয়ার এই জীবনের মায়া শেষ করিয়ে রে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে রে এবার ফরফারত ফাড়ি জামাইয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজি এবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে এই শাহ মনসুরিয়া পাড়া জামে মসজিদ মাঠনে যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে জানাজার নামাজত প্রায় হাজারো মানুষের উপস্থিতি, হাজারো মানুষ এবং এলাকাবাসী, এবার ছাত্র হইতে শুরু করিয়ে আত্মীয় স্বজন পাড়া পড়শি এবং অনেক গুণগ্রাহী রাহিয়ে এই মানুষ আজ মহান রবের ডাকে সাড়া দিয়ে এবার চলে গিয়ে এ হারণে এলাকার মানুষ শোকের সাগরত বাসের এই মানুষেরা হারাইয়ের এলাকার মানুষ বিহবল অগিয়ই ব্যাগুনে চিন্তা করের এবং মানুষুল্লাহ দোয়া করের। আর মাঝে উপস্থিত আছে এই এলাকার আরা লোহাগাড়া সাতকানিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্দিন ফদুয়া সুবি ফতে আলী মহিলা ওআইসি মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং ফদুয়া শিকদার ডিগ্রির পার জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা শামসুদ্দিন সাহেব। আর মাঝে উপস্থিত আছে আরা
হয় একখান স্মৃতিচারণ হুজুরের মুকুতুন্যম এই যে হাফেজ ফজল কবির সাহেব আজি আর মাজতুন বিদায় লগিয়ই এলাকার এত মানুষ এত ভক্ত কলিবের আসিল দি যারা আজি দূর দূরান্ত জানাজার নামাজত অংশগ্রহণ করি দেখি দি বেশ কয়েকজন মানুষে হান্না হাটি গড়ের হুজুরের হারায়নের পরে বিষয়ান এবং এই মানুষের মৃত্যুতে কি কি শিক্ষার আছে ফজল কবির সাহেব ধরনের মানুষ আসিল হুজুর আর একটু স্মৃতিচারণ করিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজিয়া হাফেজ ফজল কবির সাহেবের জানাজা অনুষ্ঠিত 11টার সময় তান সুযোগ্য সুদক্ষ ছেলে হাফেজ মৌলানা মাহফুজুর রহমান জানাজার নামাজের ইমামতি করিগন। এটাই হাফেজ ফজল কবির সাহেব অনেক গুণে গুণান্বিত আছিল। এটাই হাফেজ কোরআন আছিল, সবসময় কোরআন মজিদ তেলাওয়াত করত। তাই হাসি মুখে নবীর সুন্নত মতে সবসময় হাসি মুখে কথা হইতান। তো তান আর বাড়ি হইল দে আমিরাবাদ ইউনিয়ন, এতারা হইল দেখি সাতখানিয়া ইউনিয়ন। যে কোনো সময় দেখা হইলে হাফেজ সাউজুর অনর ছেলে জানাজার নামাজ পড়িব আই অনরে শোয়াই দিম। এতে এতগুনি মানুষ ছিল আল্লাহর হুকুম। তান ফয় জানাজা পড়াইয়ে আই দফন শেষ পর্যন্ত দফন মধ্যে আসছিলাম। এলাকাবাসী বেগুন খান্নায় ভাঙ্গি ভর্গিয়ে গণ্যমান্য মানুষ বেগুন উপস্থিত আছিল, শিল্পপতি অক্কল আছিল, আল্লাহওয়ালা অক্কল উপস্থিত আছিল। এথান আর তোন ভাষা নাই, এথান গুণের হতা হইয়ে রে। এথান গুণ আল্লাহ তালাই, এথান গুণের জজা, এথান এহসানের জজা আল্লাহ তালাই তানে খবর মধ্যে দিব, হাসরত দিব, তানে দিব। তাই অধিকাংশ ফলরে বিভিন্ন জায়গার মধ্যে তাই ফোরকানিয়ার মধ্যে ফন্না ফরাইয়ে বেশি ফকল তার ছাত্র অকল আছে বা গুণান্ত ফকে তারা বুড়োই এই মানুষের মধ্যে উজোর আর ওস্তাদ আছিল। সবসময় হাসি মুখে তান্তুন হনতে চেহারা হালা ন দেহি তান্তুন এনেকেন আল্লাহ দাঁত ছাড়া বহু বছর। তাই ছোটোবেলায় দান মারার দে আর তাঁর দেশের চিরাঙ্গর বাসা ধান ওরার হয় এটা গরুয়ে লাথি মারিয়ে রে থানেন দাঁত বেগুন ফরি গেল গই। তাই এই দাঁত ছাড়া জীবন লইয়ে রে দাঁত ছাড়া জীবন হারাইয়ে দে আল্লাহ তালায় তানে কেন ধৈর্য দিয়ে ইয়ে না তোর ভাষায় প্রকাশ নাই। আল্লাহ তালায় আল্লাহর হাসে দোয়া করি তান কবরের আল্লাহ বেহেস্তের বাগান করি দোক। আল্লাহ তান ফকলের পরিবার বেগুনরে হেফাজত করুক। তান ছেলে মাহবুব সাহেব হদ একজন অবিবাহিত নেই বনিবা বিবাহিত একজন অসহায় মানসিক অসুস্থ আছে। আল্লাহ এবার যেন আল্লাহ বালা করে দে এ কামনা করি রে। আর আসার ব্যবহার হনত জীবনের মধ্যে অনেক আল্লাহ খারাপ হতাবার্তা নেওয়া হয় জনগণের মধ্যে। তান ছেলে আর বাবু যদি অনেকের মনে কষ্ট দিতে থাকে ইয়ান মাপ করে দিয়ে নিয়ে কইবে রাখিতে রাখতে হলে কী করে না আর হনতে মাপ করে দিয়ে নেওয়া হয়। দাঁড়াতে মাপ তো দূরের হতে আর হনতে কষ্টই নেওয়া দেয়। তান জবানে আচরণে কথায় বার্তা অনেকের কষ্ট নেওয়া দেয় বলে জানাজার মানের মধ্যে হাজারো জনতা বেগুন এক ব্যাগ কৃষিকের দে উজুর আর হনত কষ্ট নেওয়া দেয় অনেকে আর বড় হতা নেওয়া হয়। ইয়ান আর চাক্ষুষ আজিয়া খানে চৌগে দেখা কানে শোনা ইয়ান আজিয়া শুনলাম। আল্লাহ আর জীবনের মধ্যে বন্দার হক সম্বন্ধেও এটা হনিকে ফাইভ বলে রেখাই নেওয়া হয়। তবুও তান ছেলে হত দেখি আর বাবু তো যদি হনে হক পাই তখন আর দিয়ে বেলে রাজি আর তুন খেয়াল আসিল যদি তান যদি হনিকে হক পাই থাকে আই সামরুদ্দিনে দি বেল্লাই আয় রাজি হইতাম চাইলাম কিন্তু জনতার সামনে যদি হইলে হনকেন অহংকারী মনে করে বলি ইয়ান আইনও হয়। এখনও মনে মনে আর কি আছে দেখি হনিকে যদি এরকম মোটা আঙ্গ যদি কি টেয়া পাই তাইলে আই সামরুদ্দিনে দিবাল্লায় রাজি দিবাল্লায় প্রস্তুত আছি। আল্লাহ তালাই আরা বাগুনের কবল করুক। যারা এই তান তথ্য নিবেল্লাই সে তানারও আল্লাহ কবল করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এখন হতা হইও মারা সাতকানিয়া সদর ইউনিয়ন বাংলা জামাত ইসলামীর সম্মানিত আমির এবং শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাহমুদুল হক ভাই আল্লাহ মাহমুদুল হক ভাই আর একটু স্মৃতিচারণ করিবেন। আর যে আজ মরহুম হাফেজ ফজল কবির এবং আজ যে মানুষ আর হাসতন বিদায় লইয়ের আল্লাহর হাসে ফাড়ি জামাইয়া হাফেজ ফজল কবির সাহেব এবার নাতি জামাই জনাব মাহমুদুল হক ভাই সাতকানিয়া সদর ইউনিয়ন জামাতের আমির আই মোহতারাম আল্লাহ একটু হতা হইম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মুরব্বিন আযম মুসল্লিন কারাম, আজি আর আগুয়া বড় আলেমে দিন
এবং হাফেজ কোরআন জনাব হাফেজ ফজল কবির সাহেবের জানাজার আসছিলাম। হাফেজ ফজল কবির সাহেব দুনিয়াতে বিদায় গ্রহণ করে গিয়ে আমি মনে করি যে এই হাফেজ ফজল কবির সাহেব এন্তকালের পরে এই এলাকার মানুষ, এই এলাকার বাসী সকলে বড় আল্লাহ প্রিয় বন্দরে হারা ফেলি। এই মানুষরা 24 ঘন্টায় মসজিদে অবস্থান করত এবং শেষ পর্যন্ত মসজিদের ইমাম আসছিল এই হাফেজ ফজল কবির। আর যখন ওর দেখিতাম তখনই আর ওর জামাই হইরা আর বেড়াই দিত এবং হাফেজ ফজল কবির আসলে আর এই এখন মানুষ মারা যাওয়ার পরেই বোঝা যায় ও মানুষ হরিমিয়া, ও নুরানি চেহারা, ওর চেহারা এই জানাজার সৎ কখন দফন করিবার সৎ ওই যে ওর চেহারা ইয়ান দেখিলাম, এই চেহারা সম্পূর্ণ নুরানি চেহারা সম্পূর্ণ গুম অবস্থা অস্থির ইমানদার লক্ষণ। এই হিসাবে আমি মনে করি যে এলাকাবাসী বড় মানে কি আল্লাহর ওলি আল্লাহ প্রিয় বান্দারা হারা ফেলে গিয়ে এই এলাকাবাসী ইয়ানা যে হাজার হাজার মানুষের উপস্থিতি বিভিন্ন সাতকানে আর ইউনিয়নের বিভিন্ন দূর দূরান্ত নতুন এই ওলামায়ে কেরাম করে এই জনতা উপস্থিত হই ইয়ান দেখি একজন সত্যিকার ইমানদার জান্নাতবাসীর লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আসলে এই হাফেজ ফজল কবির অত্যন্ত অমায়িক আছিল এবং একদম সরল মানুষ, মাটির মানুষ, হন ধরনের অহংকার নছিল, হন দাম্ভিকতা নছিল একদম। আর বিভিন্ন বডির মধ্যে বসতে যায় কোরআন তালাওয়াত হইলে এমনভাবে কোরআন তালাওয়াত করতে ওর মসজিদের মেঝে জি। আর বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন বডির মধ্যে কোরআন তালাওয়াত করত এভাবে একদম সাধারণ মানুষ আসছিল। তো আর আসছে বসে জানা জমে যে বিশেষ করে ওনার সাথে আরকান এই সালাম জানার আর বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির, এই এলাকার কৃতি সন্তান জনাব এই অ্যাডভোকেট আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার চৌধুরী ও ফরাইয়ে ও হবার জানার সাথে সাথেই ও খুব মানে কি আল্লাহর কাছে ফরিয়াদ করি ও সুস্থ হারণে নোয়াইয়ে এবং ওনারা সালাম জানাইয়ে, আনোয়ার চৌধুরী ভাইয়ে ওনারা সালাম জানাইয়ে জি এবং গভীরভাবে সুখ প্রকাশ করি গিয়ে আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে জান্নাতি মানুষের আরও জানাজা আসতে শুক্রিয়া করির তাজিয়া জানাজা মেজে এখন এই আর আজিয়ারে জানাজা মেজে বাংলাদেশ জামাত ইসলামী সাতকানে উপজেলা সম্মানিত আমির মাওলানা কামালউদ্দিন সাহেব উপস্থিত হইয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন সেক্রেটারি এই এলাকায় কিন্তু সন্তান হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম ভাই উপস্থিত হইয়ে বড় বড় আলমুল এই জনতা উপস্থিত আসছিল। তার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করির আল্লাহ রাব্বুল আলামিন যাতে আর এই মুরব্বীরে আল্লাহ তাআলা ওনার জান্নাতুল আলা মাকাম জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহর কাছে মুনাজাত করির এবং আল্লাহ তাআলার কাছে আরও দরখাস্ত করির আল্লাহ তাআলা ওর ছেলে মেয়ে পরিবার পরিজন যাতে আল্লাহ তাআলা এই দুনিয়া মে শান্তি দান করে, এই তার আরও দিন তরক্কি দান করে ইয়ান আল্লাহ তাআলার দরবার মে দরখাস্ত করির এবং আজিয়ার জনজমে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ওলামায়ে কেরাম করে উপস্থিত আমি বেগুনের হাজার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর হতা হইও মাল কোরআনুল করিম ইনস্টিটিউটর প্রতিষ্ঠাতা সভাপতি যে মানুষের হাত ধরিয়ে সাতকানিয়া লোহাগাড়াত প্রায় দেখি প্রায় 10-12 হ্যাভ 14 কোরআনুর হাফেজ গরিবের কারখানা এই মানুষের হাত ধরিয়ে আছে হাফেজুল কোরআন বানাইবার উস্তাদ শহীদুল মুস্তাফা মাওলানা শহীদুল মুস্তাফা ভাই আর মাঝে উপস্থিত আছেন এবং দেখি শহীদুল মুস্তাফা ভাইয়ের পরে খাজা হাত মিলিয়ে হাফেজুল কোরআন বানাইবার উস্তাদ দিয়ে আরেকজন উস্তাদি বলতে মাহফুজুর রহমান যে হাফেজ ফজল কবির সাহেব আজ মারা গিয়ে এইবার সুযোগ্য সন্তান আজ এইবার বাপর জানা জান যে শহীদুল মুস্তাফা ভাই এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জাতি বহু বড় একজন রাহাবারকে এই যে হারাইছে, উনি তো কত বড় মাফর ব্যক্তি ছিলেন এলাকার ব্যক্তিরা জানে। আমি এই বাইতুল শরীফে প্রায় 19 বছর ছিলাম। আমি দেখছি ওনার হাতে সবসময় কোরআন মজিদ, উনি থাকতো কোরআন নিয়ে, ওনার একটা অভ্যাস ছিল সবসময় কোরআন মজিদ তেলাওয়াত করা। হাফেজরা প্রতিদিন তারাবি নামাজ পড়ার জন্য প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা কোরআন মজিদ দেখতো, উনি কোরআন শরীফ না দেখে মুখস্থ সবসময় কী করতো ওই মানে তেলাওয়াত করতো। উনি যে কোনো একটি দাওয়াতে গিয়েছে, আমরা সাথে কোনো একটি কাজে গিয়েছি, সাথে থাকতো কোরআন মজিদ, উনি প্রত্যেকটি কাজের মধ্যে কোরআন মজিদ থাকতো। এমন একজন মকবুল বান্দা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। এই যে জাতির যে কত ক্লান্তিকাল, কত একটি দুঃসময় যাচ্ছে জাতির জন্য, জাতি যে একটি কত মাফর একজন কোরআন হাদেমকে ওই যে মানে হারাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কবরকে জান্নাত
হিসেবে কি বানিয়ে দেব। এবং আমাদের আল কোরআন একাডেমি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা তো শোকাহত এবং কি ওনার মাগফিরাত কামনা করছি, এবং দক্ষিণ জেলা হুফাজগণ ফাউন্ডেশনের পক্ষ থেকেও মাগফিরাত কামনা করছি। আর ওনার যে ছেলে হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, উনি আল কোরআন একাডেমি ইনস্টিটিউট লোহাগাড়া বালক বালিকা শাখার প্রাইমারি প্রিন্সিপাল হিসাবে রয়েছে, বহু ভালো মানের হাফেজ। উনি কোরআন মানে হেকমত করতেছে, নিরলস একজন প্রকৃত হাদেম। উনি যেমন ভালো হাফেজ ছিলেন, ওনার ছেলেকে মানে ভালো মানের হাফেজ আলেম বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উসিলায় যে ওনাকে মাফ করুক, আমরা সবাইকে মাফ করুক, আমরা যে ওনার মতো জীবনকে গড়ে তুলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি ওনার প্রাক্তন ছাত্র। অসংখ্য ছাত্র আমরা এখানে রয়েছি। আমি বর্তমানে কক্সবাজার থাকি। আমি কক্সবাজার শহর জামাতের পক্ষ থেকে আমি একজন জামাতের রুকন হিসাবে এখানে যারা ওনার জানাজায় উপস্থিত হয়েছে তাদেরকে সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজার মধ্যে শরিক হয়েছে তা এক কিরাত পরিমাণ সওয়াব পেয়েছে। আর যে কবর ফার পর্যন্ত শেষ পর্যন্ত দাফন করা পর্যন্ত অপেক্ষা করেছে, উনি 2 কিরাত পরিমাণ সওয়াব পেয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া আল্লাহ রসুল, কিরাত তো কি আমরা জানি না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক কিরাত পরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ের সমান। তাহলে যারা এখানে উপস্থিত হয়ে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে, তারা উহুদ পরিমাণ পাহাড় সমান কি সওয়াব পেয়েছে। সেই জন্য এই হাদিসকে সামনে রেখে আমি কক্সবাজার শোনার সাথে সাথে কক্সবাজার থেকে এখানে জানাজায় শরীক হওয়ার জন্য চলে আসছি। তো আমরা যারা এখানে অসংখ্য ছাত্র ছিলাম, আমাদের বেঁচে ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী। আমরা একসাথে বাল্য বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি এখানে এই এলাকায়। আমরা একসাথে ওনার কাছ থেকে প্রথম কোরআন শিখেছি। তো এতে হাদিসের ভাষা হচ্ছে এরকম, যারা প্রথম আমরা সূরা ফাতিহাটা শুনেছি, পুরা কোরআন শরীফটা ওনার কাছে আমরা খতম করেছি। আমরা যতদিন বেঁচে থাকবো, ওনার ছাত্ররা যতদিন এই কোরআন অধ্যয়ন করবো, তো আমাদের হুজুর ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সওয়াব উনি পেতে থাকবে। আমরা যারা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে যারা নিষেধ করব, আমলে সালেহা করব, ভালো কাজ করব, উনি কি ওই ভালো কাজের সবসময় কি কবরে বসেও উনি সওয়াব পেতে থাকবে। আরেকটা রাওয়ায়াতে আসছে যে একজন মানুষের কবরে মৃত্যু হওয়ার পরে একটা ফয়সালা হয়ে যায়, কোনো একটা অবস্থানে থাকে। তারপরে কিছুদিন পরে আবার ওনাকে স্তর যখন বেড়ে যায়, উনি জিজ্ঞেস করে যে আমার তো একটা ফয়সালা হয়েছিল, আমি তো একটা স্তর ছিলাম, আমার স্তর কেন আরও উঁচু হয়ে গেছে। তো জবাবে বলা হবে যে তুমি যে অসংখ্য ছাত্র রেখে আসছো, গুণী মানুষ সৃষ্টি করে আসছো, ভালো কামেল ছাত্র রেখে আসছো, ছেলে রেখে আসছো, ওদের কি দোয়ার বদলে তো তোমার এখানে কি খবরে বসেও তোমার অবস্থান কি আরও উঁচু পর্যায়ে চলে আসছে। তাই হচ্ছে ওনার জন্য হচ্ছে বড় সৎকারে জারিয়া। আর ওনার আরেকটা বড় ভালো মৃত্যুর আলামত হচ্ছে ওনার এক ওয়াক্ত নামাজ কি কাজা হয় নাই। আর আমি কক্সবাজার থেকে আমার বড় ছেলে হাফেজ আব্দুল্লাহ আল হাসনাইন যতবার আসতাম, ওনার সাথে আমি দেখা না করে যেতাম না। আমাকে সহ ওনাকে সহ বেড়াই দিত, হারুন তোমার ছেলেকে আমার মধ্যে হাফেজ বানিয়েছে, এটার জন্য আমি আল্লাহর কাছে বেশি দোয়া করতেছি। উনি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। আসলে আমি আর বেশি কথা বলতে পারতেছি না, আমি এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ছোটবাদুনা শাহ মনসুরিয়া জামা মসজিদের যিনি আজকে মারা গিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী, ওনার ছেলে যে মাহফুজুর রহমান, আমরা একসাথে লেখাপড়া করছি বাড়ির বাইতিশ্বরফ। আমাদের কিছু এক বেশ ছোটো ছিল আর কি। উনি আমাদেরকে যেভাবে একটা আন্তরিকতা মহাব্বত করতেন, মানে বাসায় প্রকাশ করার মতন নয়। আমি ওনার কাছে এখানে আসার পরে মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, হুজুর আপনি কি কুরা আলী বিশ্ব হুজুরের সাথে ফরজান হতেন? আমি কুরা আলী বিশ্ব হুজুরের তারা ফরের বেশ। উনি এত বড়জ্ঞ আলেম, এত বড়জ্ঞ প্রবীণ মুরব্বী হাফেজ, উনার সাথে সঙ্গে কেউ বেঁচে নাই। সব আগে কি করেছে, মৃত্যুবরণ করেছে। উনি আজকে মৃত্যুবরণ করেছে।
উনি আমাদের সাথে যেভাবে কথাবার্তা বলতো, গাড়িঙ্গা মাদ্রাসার যেভাবে বড় সরু জোরে কথাবার্তা বলতো, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। উনি কোনো দিন দুঃখ প্রকাশ করে নাই, কোনো মানুষদেরকে কষ্ট দেয় নাই। আমি স্বয়ং নিজেই সাক্ষী দিচ্ছি, এই মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারে সর্বপ্রথম উনি মসজিদে হাজির হতেন জুমার নামাজের জন্য। উনি যিনি মারা গেছেন আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধেয় বাবুর বয়স্ক মুরব্বী, উনি একজন ছেলে আমাদের সাথে পড়েছেন, আমাদেরকে খুব শ্রদ্ধা করতেন। উনি আমাদেরকে খুব স্নেহ করতেন, মায়া মমতা করতেন, উনার সালার মতন করতেন নাতি। উনার দোষ এই এলাকার মধ্যে কেউ দিতে পারবে আমি আশা করছি না। ওনার ছাত্র কোথায় কোথায় ওই আমিরাবাদ যে জনকল্যাণ হয়তো ধরি আমিরাবাদ গোলামবাড়ি স্কুল এখানে 7 কিলো করে আর আছে ছাত্র আজকে 2 জন 10-12 জন ফুচকে এখানে কোথায় থেকে এই জনকল্যাণ থেকে গোলামবাড়ি হাই স্কুল থেকে আমি ওনার সাথে আমি পরিচয় হয়েছি। উনি নাকি ওনাদেরকে পড়াইছে অনেকদিন আগে। তো সেই জন্য ওনার ছাত্র অনেক ছাত্র যেন আমাদের জালামির ওনার ছাত্র আমাদের জালামির অনেক দোয়া করতেন, অনেক মহাব্বত করতেন। তো আজকে জনতার মধ্যে অসংখ্য অগণিত, এই জনতার পরে আর এত বড় জনতা হবে এই এলাকার মধ্যে আমি আশা করছি না। এটাই সবচেয়ে বড় জনতা। আমি উপস্থিতি হয়তো সর্বনিম্ন 1000-এর উপরে যাবে, উচ্চ আরো বেশি হবে আর কি, 2000 হাজার হয়ে যাবে। মানে মসজিদের মাঠের মধ্যে সব মানুষ ভরপুর হয়ে গেছে। উনি কোরআনের হাফেজ ছিলেন, উনি প্রবীণ কুড়াহালি বিশ্ববিদ্যালয়ের পরে বেশি ছাত্র, গাড়িঙ্গা বড় মাদ্রাসার ছাত্র, মানে অসংখ্য আরো অনেক, মানে 500-এর উপরে কোরআন হাফেজ এখানে উপস্থিত আছে হয়েছে আজকে জনতার নামাজের মধ্যে। অনেক বড় বড় আলেমকল উনার জনতার নামাজের মধ্যে উপস্থিত হয়েছে, কারণ উনি একজন আল্লাহর ওলি। আমি সাক্ষ্য দিচ্ছি কিভাবে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মুফাসসিরে কুরআন উনি যাবার সময় যে একটা হাসি দিয়েছেন, জান্নাতি হাসি, উনিও এভাবে একটা হাসি দিয়েছেন। আমি দেখছি, আমি অনুভব করছি আমাদের আল্লামা মুফাসসিরে কুরআনের মতন একটা হাসি দিয়েছেন। আমি এটা দেখি আমার অন্তরে খুব কি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। উনি একজন বড় মরানা হাসি, এটা একটা কবিতা আছে, উনি একজন বড় আল্লাহর ওলি। উনি অবশ্যই জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতের আলা মাকাম দান করুক, আমরা সবাই দোয়া করি। আরেকটা হাদিস হলো কি, একজন নেককার মানুষের জনতার মধ্যে উপস্থিত হওয়া এত বড় সৌভাগ্যের কারণ কি, যে মারা গেছে উনি যদি জান্নাতি হয়ে থাকে, যে সমস্ত এবং মুসল্লি আছে সব মুসল্লিদের গুনাহ ওনার আসলে মাফ করে দেবে আল্লাহ। আবার উনি যদি বাদকার হয়ে থাকে, এই জনতার মধ্যে যত মানুষকে এখানে সেখানে যদি একজন নেককার মানুষ টাকা দেয়, উনার উসিলে উনাকে আল্লাহ মাফ করে দিবে। এরকম একটা রাসূলের হাদিস। আজকে উনি নেককার, আমরা আশা করছি আমাদের গুনাহ হয়তো উনার উসিলে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। উনার সাথে কিয়ামতের ময়দানে আমরাও একসাথে সারিবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করার আমরা আশাবাদী করছি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে শেহাব ভাই আমাদের একজন বিশিষ্ট গুণীজন ব্যক্তির তদারকি করার জন্য, ওনার খোঁজখবর নেওয়ার জন্য শুধু চট্টগ্রাম থেকে আমাদের ছোটোবার সাতকানিয়া ছোটোবারজনায় চলে এসেছেন। এই জন্য আমাদের এই সাতকানিয়া এলাকা থেকে ছোটোবারজনার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যার কথা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি, ওনার কথা আমাদের মুখে বলে আজীবন বললেও শেষ করা যাবে না। যেহেতু উনি এমন একজন ব্যক্তি ছিলেন, উনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন শুধু ততটুকু দিয়ে এখনও আমরা জীবনযাপন করতেছি। বাইরে থেকে আর কোনো একটা শব্দও শিখতে পারি নাই। ওনার কাছ থেকে ফোরখানিয়া থেকে যতটুকু শিখেছি অতটুকু দিয়ে আজকে হয়তো জোহরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব, শুধু ওনার কাছ থেকে যেটা শিখেছি সেটা দিয়ে পড়তেছি। আর কোনো জ্ঞান নেই। আমরা আর কোনো বড় মাদ্রাসায় যেতে পারি নাই, আর বিশেষ কিছু উচ্চ শিক্ষিত হতে পারি নাই। তাই আমরা আজীবন ওনার গুণাগুণ করলেও ওনার গুণাগুণ শেষ হবে না। উনি আমাদের মাঝে এমন একজন ব্যক্তি ছিলেন, উনি রাজনৈতিক থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে ওনার জীবনটা পুরোটাই এখানে 80-85 বছর বয়স এখানে কাটিয়েছে। কোনো একজন ব্যক্তিও বলতে পারবে না উনি এমন কোনো কাজ করে নাই যাতে ওনার ছেলেরা ওই কাজের জন্য তিরস্কৃত হতে হয়, ওই রকম কোনো কাজ করে নাই। যার কারণে আজকে ওনার ছেলেদেরকে একজন কোরআনে হাফেজ বানিয়েছেন। উনি অত্যন্ত ভালো। এবং আমি আজকে দেখলাম কারি মোহাম্মদ মাহফুজুর রহমান, উনি কারিও অধ্যয়ন করেছেন। এখন একটা হেফজাহানায় উস্তাদ হিসাবে নিয়োজিত আছেন।
আমি আশা করি ওনার জীবনও উত্তর ওনার ভবিষ্যৎ কামনা করে আমি সব আজকে যে হুজুরের কথা আমরা বলতেছি সেই হুজুরের কথা আমার ছোটো মুখে বলে শেষ করা যাবে না। ওনার এই এলাকায় হাজারো ছাত্র হাজার ছাত্র, উনি এমন একটা কাজ করেছেন। আমার ভাই বলেছেন যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে, কোরআন শিক্ষা করে, অপরজনকে শিক্ষা দেয়, ওনার চাইতে উত্তম ব্যক্তি এই পৃথিবীতে হতে পারে না। তাই উনি এত বড় শিক্ষক ছিলেন, আমরা সবাই উস্তাদ। তাই ওনার মাগফিরাত কামনা করে, ওনার পরকালের জীবন সুখ শান্তিময় কামনা করে এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে আমি আমার সামান্য বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর প্রিয় ভাই শিহাবুদ্দিন ভাইকে। আজকের আমাদের 5 নম্বর ওয়ার্ড নিবাসী জনাব হাফেজ মৌলানা ফজল কবির সাহেব রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি আমাদের থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে গতকাল সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং তিনি দীর্ঘদিন যাবৎ অত্র শাহ মনসুরিয়া জামে মসজিদের খেদমত করে গেছেন, পাশাপাশি পাশের মসজিদ বাসাবাড়া জামে মসজিদের খেদমত করে গেছেন এবং তার একটা ইচ্ছে ছিল তিনি মৃত্যু পর্যন্ত এই খেদমতের মধ্যে থাকবেন। তারই সেই ইচ্ছেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা মৃত্যুর খবর শুনেই বাংলা জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন পুরা পরিবারের শোকাহত। এই মৃত্যুতে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির জননেতা জনাব আলম চৌধুরী ভাই অসুস্থ থাকার পরও তিনি খোঁজখবর নিয়েছেন এবং সাতকানিয়া উপজেলার সংগ্রামী আমির মুসলিম জননেতা জনাব কামাল উদ্দিন ভাই উনিও সশরীরে প্রোগ্রামে জানাজার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর ইউনিয়নের সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ সিব্বারি শাহ মজিদ ইসলামের দাখিল মাদ্রাসা সম্মানিত সুফার মহোদয় উনিও জানাজার নামাজে উপস্থিত হয়েছেন এবং 5 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের জহির ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দাবন কাবনে সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের সাবেক মেম্বার শাহলা মেম্বার সাহেব উনিও সার্বিক দেখাভাল করেছেন। আমরা পুরো বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের পরিবারের পক্ষ থেকে ওনার সকল খেদমতকে আল্লাহ তাআলা যাতে কবুল করেন সেই আরজ করতেছি আল্লাহ দরবারে এবং রব্বুল আলামিন যাতে ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং সর্বাবস্থায় তিনি আমি 2টি হাদিস বলবো ওনার উত্তম বৈশিষ্ট্য সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি যে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং তা সমাজের মধ্যে শিক্ষা দান করে। তিনি সেই উত্তম পেশার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন এবং মৃত্যু পর্যন্ত সেই পেশার মধ্যে ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। তিনি মসজিদ মাদ্রাসার খেদমত করেই ফুরকানি মাদ্রাসার খেদমত করেই মানুষের সার্বিক প্রয়োজনে তিনি খেদমতের মধ্যে নিয়োজিত ছিলেন, মানুষের উপকার ছিলেন। আমার দেখা মতে তিনি কোনো মানুষকে কষ্ট দেননি। আমার বাড়ি হচ্ছে এদিকে খন্দকার পাড়া শিববাড়ি, আমি শিববাড়ি শাহ মসজিদের লেখাপড়া করেছি, বাদেশ্বর হাফিজখানা লেখাপড়া করেছি এবং এই মসজিদের মধ্যে 2004 সালে আমি তারাই পড়েছিলাম। উনি আমার শ্রোতা ছিলেন, আমার সাথেও তারাই পড়েছিলেন এবং উনি মৃত্যু পর্যন্ত খতম কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে তারাবির নামাজের মাধ্যমে মানুষকে কোরআন তেলাওয়াত শোনাতেন। এটা অত্যন্ত মহৎ পেশা এবং আজীবন যাতে ওনার মৃত্যু পর্যন্ত কোরআন খেদমত যেটা করেছেন আল্লাহ তাআলা এটা কবুল করেন। আমি মনে করতেছি যে ছোটো বারাদনাবাসী একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে, সেটা তারা অচিরে টের পাবো, আমরা টের পাবো। যাতে আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ছেলেমেয়েদেরকে যাতে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারি, যাতে রাসূলের সেই আদর্শই আমরা পেশা গ্রহণ করতে পারি। সকল এলাকাবাসীর উচিত এই ধরনের একটি কোরআনের খাদেমকে আল্লাহ যাতে কবুল করেন এবং সেই আলোকে যাতে আমাদের সন্তানদেরকে আমরা লালন করতে পারি, পালন করতে পারি এবং উচ্চশিক্ষায় শিক্ষিত গ্রহণ করে
কোরআনের খেদমত যদি আমাদের সন্তানদেরকে আমরা নিয়োজিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে সকল ভাইরা এখানে উপস্থিত হয়েছেন জানাজার মধ্যে, বিভিন্ন আলেম ওলামা সকল স্তরের আলেম ওলামা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে কোরআনের পাখির অসংখ্য মানুষ এখানে উপস্থিত ছিলেন। আমরা ছোটোবার অধীনতে এরকম জানাজা আমরা দেখা আর হয়নি এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও চ্যানেল কর্ণফুলীকে এরকম একটি মহৎ গুণীজন ব্যক্তির কথা মনে করে তারা নিজ উদ্যোগে সেখানে রিপোর্ট করার জন্য, মানুষদেরকে উৎসাহিত করার জন্য, আকর্ষিত করার জন্য, মানুষ যাতে এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। কোনো ধরনের পেশাকে ছোটো নয়। আমরা যারা এই ধরনের পেশাকে ছোটো মনে করি, এটা আসলে পেশা ছোটো নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উত্তম পেশা হচ্ছে সেই যে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং মানুষকে শিক্ষা দেয়। রব্বুল আলামিন আমাদেরকে সেই আলোকে আমাদেরকে চলার পথে, আমাদেরকে জীবন সামাজিকভাবে, পারিবারিকভাবে কোরআন খেদমত করে কোরআন শিক্ষা গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সেই উদাত্ত আহ্বান করছে এবং মরহুমের জাত আল্লাহ তাআলা জান্নাত ফেরদৌস কামনা করেন। এবং আমাদের এখানে শাহিদ আছেন শাহ মনসুরিয়া রহিমাল্লাহ আলাই, রব্বুল আলামিন ওনার পাশেই ওনাকে শাহিদ করেছেন, ওনার শেষ ইচ্ছা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা আশা করতেছি ওনাকে আল্লাহ তাআলা জান্নাত ফেরদৌস আলা দান করবেন এবং উনি আজীবন যে ইসলামের খেদমত করে গেছেন, ওনার একজন ছেলে হাফেজ কোরআন এবং আলেম দ্বীন, উনি এই যতদিন খেদমত করবে, ওনার যারা ছাত্র আছেন যারা যতদিন খেদমত করবে সদকায়ে জারি হিসেবে তার কবরে যাবে। এটা নিঃসন্দেহে রব্বুল আলামিনের হাদিস, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, চ্যানেল কর্ণফুলীকে কবুল করুক, যাতে তারা ইসলামের সুমহান আদর্শ প্রচার করতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ ফজলুল কবিরের একদম কনিষ্ঠ ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান। আর আব্বা আমরণ দিনের খেদমত করে গিয়ে মৃত্যুর আগো আর বা বারবার মুরাদ করলে দোয়া করতে দেখি আল্লাহ তাআলা আর যাতে মসজিদের মধ্যে মৃত্যুবরণ করে এবং আয় যা তো হনিকের কষ্টের কারণ নয়, হনিকের তো নার ফেসলাপ ফেহানা আত্ম বিছানার মধ্যে ফরিতা ফুরবুদে এনদিলে হনো কষ্ট যা তো আর হনিকের তো গরম ভরফান আল্লাহ তাআলা বরাবরই আর আব্বা জানোর দোয়া কবুল করি আলহামদুলিল্লাহ। আর আব্বা গত হালিয়া মাগরিব নামাজ জামাত ফর গিয়ে ফর কোরআন তেলাওয়াত করে গিয়ে কিছুক্ষণ পরে এশার নামাজ প্রস্তুতি হলো দুই মুহূর্তের মধ্যে আসর হইয়া আসর হওয়ার সাথে সাথে আর আব্বা ইন্তেকাল হই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভিউয়ার্স যারা আর এই জিয়ান সাইবান বেগুনের হাসা আর অনুরোধ থাকিব, হাজুর অনুরোধ থাকিব আর আব্বা যদি ওনার হাসা হনিকারে কষ্ট দিয়ে থেকে দয় চলাফেরায় হতাবার্তায় লেনে দেনে যে কোনোভাবে যদি কষ্ট দিয়ে থেকে দয় আমি আল্লাহর ওয়াস্তানের হাসা ক্ষমা চাই ওনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা হইয়ে ওয়া তাআফু আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও, কেননা ক্ষমা করাটা হচ্ছে তাকওয়ার অনেক কাছাকাছি। তার মানে ক্ষমা করলেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে আমরা আল্লাহ তাআলা সেই বাণীতে কি হয়ে উৎসাহিত হয়ে আমরাও কি করব, আমার মরহুম আব্বাজানকে ক্ষমা করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার আব্বার কাছ থেকে যদি কেউ কোনো ধরনের পাওনা পেয়ে থাকেন, ছোটো হোক বা বড়ো হোক, যেভাবে হোক আপনারা যদি আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো সর্বশেষ আমার আব্বার বয়স এখন 85 বছর হয়েছে। ওনারা কয় ভাই ছিল? আমার আব্বারা ছিল 3 ভাই 2 বোন আর আমরা হচ্ছি 4 ভাই 5 বোন। তার মধ্যে আমি একদম সর্বকনিষ্ঠ, একদম ছোট। আমি কোরআনের খেদমত করি, একটা ইনস্টিটিউটে আমি খেদমতরত আছি, আল কোরআনুল করিম ইনস্টিটিউট, লোহাগড়া শাখায় আছি আমি। আর বাকি ভাইগুলো? আমার বড় ভাই কক্সবাজার একটা রেস্টুরেন্টে আছেন, মেজো ভাই স্যানিটারি একজন ব্যবসায়ী, আর সেজো ভাই হলো ড্রাইভিং করে, উনি চালক হিসেবে তিনি পেশা কি করেছেন বেছে নিয়েছেন। আজকে জানা যায় কারা কারা উপস্থিত ছিলেন? মূলত আজকে জানা যায় আমাদের ইনস্টিটিউটের বিভিন্ন শাখার এলাকাবাসী, পরিচালক মহোদয়গণ এবং এলাকাবাসী, বিভিন্ন ব্যবসায়ী এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মুসল্লিরা এসেছেন যারা আমার আব্বার জানাজায় শরীক হয়েছেন। আমি তাদেরকে আমার সুখসপ্ত পরিবারের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। অনেক মানুষ নাকি আজকে আমার আব্বার জানাজায় প্রায়
2000+ বোধহয় মানুষ হবে। আলহামদুলিল্লাহ। জি, আমার আব্বা ইসলামী আন্দোলনের জন্য একজন কি ছিলেন, কর্মী ছিলেন। উনি নিজেকে একদম আত্মনিয়োগ করেছেন, যেখানেই ওনাকে আহ্বান করেছেন উনি সাড়া দিয়েছেন। আর আজকে আমার আব্বা সর্বশেষ আমাদের এলাকার এই হজরতে শাহ সুফি মাওলানা সাইয়্যিদুনা হজরতে শাহ মনসুর আলী রহমতুল্লাহ আলাই এর পবিত্র মাজার শরীফের পাশে আমার আব্বা চিরনিদ্রায় শায়িত আছেন। আল্লাহ তাআলা আমার আব্বার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, খবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিক। আল্লাহ তাআলার কাছে আমরা এই ফরিয়াদ করি। এবং শিহাব ভাই সহ এই মিডিয়া যারা এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে আজকের এই নিউজটা করার জন্য আমার একজন কাজিন চাচাতো ভাই দুবাই প্রবাসী জনাব আফসার উদ্দিন ভাই, উনি আমাকে বলেছেন যে যেভাবে হোক আমার বড় আব্বার একটা কি নিউজ আমি দেখতে চাই, যা করার প্রয়োজন আমি করব। আমাকে বলছে দায়িত্বটা তুমি নাও, যে কোনোভাবে একটা সাংবাদিক বা মিডিয়া এনে এই নিউজটা যেন হয়। আমি আমার এই কাজিনের আমার ওই শাস্ত্র ভাইকে এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য ওনাকেও আমার পরিবারের পক্ষ থেকে এবং আল কোরআনুল করিম ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে লোহাগাড়া শাখার পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। ওনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত এবং ওনার উন্নতি বরকতি আমি আল্লাহর কাছে কামনা করি। তো আপনার আব্বার দেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় আলহামদুলিল্লাহ সাতকানিয়া লোহাগাড়ায় প্রত্যন্ত অঞ্চলে আমার আব্বার ছাত্র রয়েছেন। আজকে আমরা এই যে বাংলাদেশ জামাত ইসলামীর দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরী, উনি আমার আব্বার ছাত্র এবং কক্সবাজার শহর শাখার একজন দায়িত্বশীল আমাদের এলাকার কৃতি সন্তান জনাব হারুন রশিদ ভাই, উনিও কিন্তু আমার আব্বার ছাত্র। এভাবে আরও অনেক উচ্চপদস্থ ভাইয়েরও আছেন আমার আব্বার ছাত্র। এখনও পর্যন্ত এখানে এলাকায় বিভিন্ন মানুষ আমার আব্বাকে হুজুর বলে সম্বোধন করে। আমার আব্বা তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্বা কোরআন শিক্ষায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। গতকালকেও আমার আব্বার কাছ থেকে পড়ার জন্য ছোটো ছোটো বাচ্চারা এসেছিল। আমার আব্বার কাছ থেকে পড়তে না পেরে এরা হাউমাউ করে কান্না করে বাড়িতে চলে গিয়েছিল। এটা আমার কাছে খুব বেশি একটু হৃদয় বিদারক হয়েছিল। আমার আম্মা খুব বেশি শোকাহত হয়ে আছেন, খুব বেশি কান্না করতেছেন। আমরা আমার আম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আমার ভাই বোনদেরকেও আমরা সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিহাব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বলতে গেলে আমরা একজন দায়ীকে হারিয়েছি, বলার মতো ভাষা নাই। আমি ওনার একজন ছাত্র হিসেবে খুব একান্ত মানুষ, খুব আন্তরিক ছিল এবং যেই নসিহাগুলো করতো বুকে জড়িয়ে দিয়ে নসিহা করতো। আমার বাড়ি হচ্ছে চিপবাড়ি 4 নম্বর ওয়ার্ড, ওনার বাড়ি হচ্ছে ছোটো বারদুনা 5 নম্বর ওয়ার্ড। একজন কোরআনের দায়ী, যুগে যুগে কোরআনের করিয়েছে। আমার আম্মু ওনার একজন ছাত্রী। আমার নানুর বাড়ি হচ্ছে ছোটো বারদুনাতে। আমার আম্মু হচ্ছে ওনার একজন ছাত্রী এবং আমরা ওনার থেকে লেখাপড়া করছি। উনি আমাদের মসজিদের সাবেক ইমাম বললে ভুল হবে, ইমাম, খতিব এবং মুয়াজ্জিন। যা কিছু গুণ থাকার প্রয়োজন, যা কিছু করা প্রয়োজন একটা মসজিদের খেদমত করার জন্য, সব কিছু ওনার কাছে ছিল। অত্যন্ত ভালো মানুষ হিসাবে চিনি আমরা এবং প্রবীণ মুরব্বী, বলতে গেলে একজন ইসলামের গুরুত্বপূর্ণ দায়ীকে আমরা আজকে হারিয়েছি। ছোটো বারদুনা এবং চিপবাড়ির মানুষ খুব গভীরভাবে শোকাহত। আমি ওনার একজন ছাত্র হিসাবে ওনার সাথে চলার সুযোগ হয়েছে এবং ওনার সাথে যেখানেই মানুষ, চিপবাড়ি এবং ছোটো বারদুনাতে যেখানেই মানুষ মারা যেত ওনাকে ডাকা হতো। সর্বপ্রথম ওনাকেই ডাকা হতো গোসল দেওয়ার জন্য। উনি সবার গোসল করাইছেন, সবাই আমাকে ডাকতো এবং চিপবাড়িতে গেলে আমাকে ডেকে নিত, আজিজকে একটু ডেকে আনো না, আমি ডাকতেছি বলো। গোসল করানোর জন্য আমি সব ওনার সাথে হেল্প করতাম এবং উনি আজকে ওনাকে গোসল দিতে হচ্ছে। ওনার লাস্ট আজকে কত মানুষের 2000+ মানুষের সমাগম এখানে। অনেক কোরআনের পাখিরা ছিল ছোট ছোট। আবার হচ্ছে ওনার ছেলে হাফেজ মাহফুজ হচ্ছে আমার সহপাঠী। আমরা একই সাথে এই এসএসসি পরীক্ষা দিয়েছি 2015 সালে শাহ মজিদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে। উনি আমার বন্ধু। ওনার ছেলে
তো ওনাদেরকে খুব কাছ থেকে অনুধাবন করেছি আমি, ওনাদের পরিবার এবং ওনার আব্বা, ওনার সাথে খুব কাছ থেকে আমরা অনুধাবন করেছি, খুব কাছ থেকেই জানি, এলাকার সবাই জানে, কেউ ওনার নামে কিছু বলতে পারবে না, বলাও যাবে না। উনি এমন একজন মানুষ, এমন একজন দায়ী। আর বিশেষ করে দক্ষিণ জেলার আমির আনোয়ার আলম চৌধুরী ফোন দিয়েছিল, উনি আসার কথা ছিল, রাত্রেও আসার কথা ছিল, ওনার আসার ইন্টেনশন ছিল। উনি যখন বাসা থেকে নামছে ওনার খুব শরীর দুর্বল, ওনার ডেঙ্গু আক্রান্ত ছিল, উনি ন্যাশনালে ভর্তি ছিল, উনি আসার জন্য প্রস্তুতি গ্রহণও করেছিল কিন্তু আসতে পারে না ওনার দুর্বলতার কারণে। ওনার জন্য একটু সবাই দোয়া করবেন। উনি দোয়া চেয়েছেন এবং হুজুরের মাগফিরাত কামনা করেছেন। আনোয়ার আলম চৌধুরী বিশেষভাবে ফোন করে সবাইকে ফোন করছে, ইউনিয়ন আমির সহ উপজেলা আমিরকে এবং আমাদেরকে সহ বলছে আজ একটু হুজুরের মাগফিরাত কামনা করতেছি এবং দোয়ার জন্য। আনোয়ার আলম চৌধুরী অসুস্থ, ওনার জন্য একটু দোয়া চাচ্ছি। বিশেষ করে দোয়া চাচ্ছি হচ্ছে হুজুরের মাগফিরাত এবং হুজুরের উসিলা যেহেতু আমরাও একটু আল্লাহর কাছে মাপ পাই, এটার আশাই করছি। এখানে আসার থেকে অনুধাবন করতেছি হুজুরের উসিলায় যদি আমাদের গুনাহখাতা মাপ হয়, এটাই চাচ্ছি, আর কিছু না। হুজুরের জন্য জান্নাত, আমি তো এটাই চিন্তা করতেছি, হুজুরের উসিলায় আমি জান্নাত লাভের আশা করতেছি, এটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে শিহাব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নিকট থেকে আজকে এলাকার সকলের সর্বপ্রথম প্রিয় ব্যক্তিত্ব আল্লামা মুত্তাকি আলম বিদায় হয়ে গেছেন। একটি আলেম, একজন আলেম মানে জাহান করলাম মতুল আলমী, মতুল আলমী আমাদের নিকট থেকে বিদায় হয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করবো, আমরা তার জন্য দোয়া করবো, আমরা যেন তার চলানো পথে রসুলের সুন্নাতের পথে জীবনী করবো পারি। আল্লাহ সমস্ত নেকামত কবুল করুন এবং তার মানবের অনুযায়ী যে কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ মাফ করে দিন এবং তার খবরকে আল্লাহ মাফ করে দিন, তার খবরকে করে দিন, তার যে নাতি পুত্র এবং অন্যান্য রয়েছেন তাদেরকে আল্লাহ সবিল দলিল দান করুন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি সকলের জন্য সভা সংযুক্ত করার জন্য সহযোগিতা জ্ঞাপন করছি। আর আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সপ্তাহ দক্ষিণ জেলার আমির আনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ার আলম চৌধুরী অসুস্থ, আপনি সকলকে সালাম দিয়েছেন, তার জন্য আল্লাহ পর্বত আরো সুস্থ সবাই নিশ্চিত করুন। আমাদের শেষ কথা হচ্ছে আমরা যেন সকলেই প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ নিকট থেকে ফিরে যেতে হবে। এই জন্য আমাদের প্রশ্নগুলির জবাব আমাদের মাধ্যমে জোগাড় করে মানা এবং ইসলামকে মানা আমরা চেষ্টা করবো। আল্লাহ সকল করতে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।